আবহাওয়ার খবর জানবো, সাথে যানজটের খবরও জানবো। আমাদের সাথে আছেন রিশান জানাবেন আবহাওয়ার খবর এবং যানজটের খবর। আয়েশা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে জানিয়ে যাব আজকের সারাদিনে বাংলাদেশ এবং ঢাকার আবহাওয়া কেমন আছে। প্রথমে আবার এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের দিকে যদি একটু চোখ রাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ইন্ডেক্সটি আসলে প্রতিটা শহরের বায়ুর মান তারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আসলে প্রকাশ করে থাকে। যেরকম তারা একটা মানদণ্ড তৈরি করেছে, সেটা হলো যদি 0 থেকে 50-এর মধ্যে থাকে তাহলে এটা ভালো সিচুয়েশন, গুড বলছেন তারা, এবং 51 থেকে 100-র মধ্যে থাকলে সহনীয়, এবং 100 থেকে 150 থাকলে আনহেলদি, এবং 151 থেকে 200 থাকলে পুরোপুরি একেবারে ডেঞ্জার জোন অর্থাৎ রেড জোন দেখাচ্ছে। তারা একটি তালিকা প্রকাশ করে প্রতিদিন কোন শহরটি আসলে দূষণে পরিপূর্ণ। আজকে ঢাকার জন্য মোটামুটিভাবে একটা সুখবরই, তার কারণ ঢাকা আজকে টপ 10-এর মধ্যে নেই, যেটি আমি দেখছিলাম। প্রথম অবস্থানে আজকে আছে মায়ানমার, এবং তারপরে হচ্ছে দিল্লি, কাঠমান্ডু, তারপর পাকিস্তান, দুবাই, চায়না, ভিয়েতনাম। বাংলাদেশের অবস্থান আজকে একেবারে 11 নম্বরে, অর্থাৎ এই টপ 10-এর মধ্যে বাংলাদেশ কিন্তু টপ 5-এর মধ্যে সবসময় থাকে। আজকে বাংলাদেশের অবস্থান 11তম। এটির আসলে আজকে যেই মান তারা করেন 118 বলতে যেটি বোঝাচ্ছে যে এটা আনহেলদি, এবং এই আনহেলদি সিচুয়েশনে কিন্তু আপনাকে আমাকে আসলে সচেতন থাকতে হবে। এবং আপনাদেরকে আরও যদি কিছু তথ্য জানিয়ে রাখি, আজকে বাংলাদেশের টোটাল আবহাওয়া এবং ঢাকার আবহাওয়া আসলে কেমন যাবে। বলা হচ্ছে যে ঢাকার আবহাওয়া মোটামুটি গরম এবং আংশিক মেঘলা থাকতে পারে। যদি সংক্ষেপে বলা হয়, সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, এবং বৃষ্টি এবং বজ্রের সম্ভাবনা তেমন একটা নেই বললেই চলে। সব কিছু মিলিয়ে আজকের আবহাওয়াটা সবার জন্য একটা কমফোর্টেবল আবহাওয়া। এর সাথে আমরা আরেকটু জানতে চাই যে অনেকেই এখন ঘড়ি কাটায় বেজে গেছে 7:48। অফিসের জন্য অনেকেই বের হবেন আজকে, সপ্তাহের প্রথম কর্মদিবস। তো আপনি যদি বের হন তাহলে আপনাকে আসলে কি যানজটের মধ্যে, কেমন যানজটের মধ্যে পড়তে হতে পারে সে বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বরাবরের মতোই আমরা যদি একটু কাঁচপুর ব্রিজের দিকে চোখ রাখি, এখানে কিন্তু ব্যাপক জ্যাম রয়েছে। যারা ঢাকায় আসলে এন্ট্রি নেবেন, ঢাকার আরেকটা এন্ট্রি পয়েন্ট হচ্ছে যাত্রাবাড়ি। এটা তুলনামূলকভাবে কিন্তু প্রতিদিনই, আমরা যদি বলি প্রতিদিনই এই জায়গাটা, এই সময়টা জ্যাম থাকে, বা সব সময় আসলে জ্যাম থাকে। যারা ঢাকায় প্রবেশ করবেন বা ঢাকা থেকে বের হবেন যাত্রাবাড়ি হয়ে, তাদের জন্য কিন্তু এটা একটা খুবই ভালো সিদ্ধান্ত নেবার জন্য তথ্য হতে পারে। আপনারা কিন্তু যাত্রাবাড়িতে বেশ যানজট রয়েছে, এটি কিন্তু আপনারা মাথায় রেখে বের হতে পারেন এবং আপনাদের ওরকমভাবে প্ল্যানিং করতে পারেন। সায়দাবাদের দিকে যদি চোখ রাখি, সায়দাবাদ বাস টার্মিনাল, সেখানেও কিন্তু তীব্র যানজট রয়েছে। কেন রয়েছে সেটি আপনারা জানেন, অলরেডি কিন্তু ঈদ যাত্রা শুরু হয়ে গেছে। ঈদ যাত্রা শুরুর কারণে অনেকেই ঢাকা শহর ছাড়তে শুরু করেছেন, এবং এই ছাড়ার কারণেই কিন্তু বাস স্ট্যান্ড থেকে শুরু করে ঢাকার যত এন্ট্রি পয়েন্ট আছে সেগুলোতে স্বাভাবিকভাবেই এখন খুব যানজট থাকবে। যারা ঈদের জন্য যাত্রা শুরু করেছেন, আপনারা অবশ্যই সময় হাতে রেখে নির্ধারিত সময়ের অনেক আগেই আপনারা যাতে বাস টার্মিনালে পৌঁছতে পারেন সেটি আসলে অবশ্যই মাথায় রাখবেন। আমরা এই পর্যায়ে একটু যদি গুলিস্তানের দিকে চোখ রাখি, কাপ্তান বাজারে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু একেবারে খুব যানজট দেখতে পাচ্ছি। এখানে আপনারা জানেন যে গুলিস্তানের একটি বাস টার্মিনাল রয়েছে। এই বাস টার্মিনালের কারণে আসলে তীব্র যানজট এখানে হচ্ছে। আমরা আরও যদি একটু দেখতে চাই ঢাকা শহরের মধ্যে কোথায় কোথায় যানজট আছে, মোটামুটি দেখা যাচ্ছে ঢাকা শহরের কাকরাইল, শান্তিনগর, রমনা পার্ক, ঢাকা ইউনিভার্সিটি, তারপর শাহবাগ, এখানে আসলে আজকে তেমন কোনো এখন পর্যন্ত সিচুয়েশন গুগল ম্যাপ যে তথ্য দিচ্ছে সেখানে কিন্তু যানজট আসলে নেই। আমরা যদি একটু চোখ রাখি আপনার স্কার্টন গার্ডেনের দিকে, তাহলে দেখতে পাচ্ছি এখানে একটু যানজট রয়েছে। আরেকটা কারণ বাজার মোড়ে কিন্তু একটা যানজট আমরা দেখতে পাচ্ছি। এই যানজটের কারণে কিন্তু আপনাকে তেমন কোনো এখন পর্যন্ত এখানে আপনার ইয়েলো আছে, তার মানে তেমন যানজট এখনও নেই। আরেকটু পরে হয়তো বা যানজট 8টার পরে যানজটটা আরও বাড়বে। ফার্মগেটের দিকে একটু আমরা চোখ রাখলে সেখানে তেজগাঁ কলেজের সামনে একটু আমরা যানজট দেখতে পাচ্ছি, এটিও সহনশীল মাত্রায় রয়েছে। সব মিলিয়ে কিন্তু আজকে আমরা একটু আগারগাঁর দিকে চোখ রাখলে সেখানে আগারগাঁয়ে আমরা একটা যানজট দেখতে পাচ্ছি, অর্থাৎ যারা মিরপুর থেকে বা শ্যামলী থেকে আগারগাঁর দিকে যাচ্ছেন, এই আগারগাঁ পয়েন্টে কিন্তু
বেশ যানজট রয়েছে। আমরা আরেকটু দেখতে চাই যে টেকনিক্যাল বাস স্ট্যান্ড, এখানে কিন্তু একটা যানজট সবসময় আমরা দেখতে পারি। টেকনিক্যাল মোড়ে, দারুসালাম মোড়ে, এখানে এই যানজটটা, গাবতলীতে একটা যানজট দেখতে পাচ্ছি। অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যে ঢাকার যে এন্ট্রি পয়েন্টগুলো আছে, সেই এন্ট্রি পয়েন্ট বা বাস স্ট্যান্ড যেগুলো আছে সেগুলোর কারণে কিন্তু এই যে যানজটটা এখন রয়েছে সেটি আসলে স্বাভাবিক। তার কারণ ঈদযাত্রা শুরু হয়েছে, মানুষ ঢাকা ছাড়তে শুরু করেছে, এই কারণে বাস টার্মিনাল বা এই আশেপাশের এলাকাগুলোতে একটা যানজট রয়েছে। সো যারা আসলে এখন আপনার বাসা থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবেন, তারা এই ট্রাফিক আপডেটটি দেখে যদি বের হন, তাহলে আপনি কিন্তু খুব কম সময়ে আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন।